আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসী ইউরোপ, আমেরিকা, লন্ডন, কানাডা, মধ্যপ্রাচ্য সহ আমাদের যে সকল অবিবাহিত ভাই দীর্ঘ 5 বছর, 7 বছর, 10 বছর প্রবাস জীবন অতিক্রম করে দেশে যাওয়ার একটা প্রিপারেশন নেন, বিয়ে করবেন, সংসার করবেন, সংসার গুছাবেন। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইমো যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। আগেকার সময় তো আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের যে আত্মীয় স্বজনরা প্রবাসে থাকতেন, ওনারা ভিডিও রেকর্ড করে এবং লেটার দিয়ে দেশে খবর দিতেন। এখন হয়ে গেছে অনেক কিছু সহজ। প্রবাস থেকে যখন আমরা দেশে যাব বা দেশে যাওয়ার প্ল্যান থাকে, যারা অবিবাহিত ম্যাক্সিমামই দেখা গেছে 3 মাসের জন্য যাওয়া হয়। 3 মাসের ভিতরে বিয়ে করতে হবে, সংসার করতে হবে, একটা প্রিপারেশন থাকে। এজন্য কি করা হয়, পরিবারকে বলা হয় মেয়ে দেখার জন্য, নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মাধ্যমে এই পাত্রী দেখা হয়। আবার দেশেও পাত্রীপক্ষ যখন শুনে ছেলে ইউরোপে থাকে, মেয়ের পরিবার সবাই আগ্রহী হন যে আমরা মোবাইলে বিয়ে করে নেব বা বিয়ে দিয়ে দেব। সবকিছুই এখন মোবাইলে হয়ে যাচ্ছে। কিন্তু ভাই, আপনি সংসার করবেন, আপনার লাইফ পার্টনার যাকে নিয়ে আপনার সারাটা জীবন অতিক্রম করবেন, সারাটা জীবন যার সাথে কাটাবেন, তাকে আপনি সরাসরি দেখলেন না, সে আপনাকে সরাসরি দেখলো, মোবাইলের মাধ্যমে বিয়ে করে নিল। ঠিক আছে, ভাগ্যক্রমে অনেকের জীবনে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো মোবাইলে তো মেয়ে পক্ষ ছেলেকে দেখে সালমান খান, সরাসরি যখন হয়ে যায় সুলাইমান খান। আর ছেলে পক্ষ বা ছেলে যখন মেয়েকে মোবাইলের মাধ্যমে বা পিক আদান প্রদানের মাধ্যমে খায়রুন সুন্দরী দেখে, দেশে যাওয়ার পরে দেখে জরিনা সুন্দরী, তখন গোলমাল লেগে যায় সংসারে। তাছাড়া এর চেয়ে বড় কথা হচ্ছে, যার সাথে আপনি জীবনটা কাটাবেন তার সাথে মানসিকভাবে কতটুকু আপনি সেটেল হতে পারবেন, মানসিকভাবে তার সাথে কতটুকু আপনি কম্প্রোমাইজ করে চলতে পারবেন বা বুঝে চলতে পারবেন, ওইটা নিয়ে আমরা আসলে চিন্তা করি না। যে আমাদের সময় মাত্র 3 মাস, দেশে যাব, বিয়ে করব, চলে আসবো। এভাবে জীবনের পরবর্তী সময়গুলা অনেকের জীবনে ঘটে যায় নানান দুর্ঘটনা। এই জন্যই দেশে যাবেন, নিজে মেয়ে দেখবেন, মেয়ে আপনাকে দেখবে, পরিবার আপনাকে দেখবেন, আরো পারিপার্শ্বিক বিষয় সব দিকে জাস্টিফাই করে আপনার জীবন সঙ্গে আপনি নির্বাচন করবেন। আমি আমার একটা গল্প বলি। আমি একটা বাইসাইকেল নিব অনলাইন থেকে। তো আমাদের বাঙালি এক ভাই ব্যবসা করেন, বাইসাইকেলে বিক্রি করেন। তো আমি পর্তুগাল, ফ্রান্স আসবো, এখানে আমি বাইসাইকেল চালাবো। তো আমি মোবাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে ভাই, আমার তো একটা সাইকেল লাগবে, আমি এই কোয়ালিটির বা এই স্পিডের চাহিদা আমার। তো তিনি আমাকে একটা পিক পাঠালেন যে ভাই, এই মডেলের সাইকেলটা খুব ভালো, এই সাইকেলটা আপনি নেন, ভালো হবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমার জন্য একটা সাইকেল রেডি করে বললেন, আমাকে অ্যাডভান্স করতে হবে। তো আমি ওনাকে অ্যাডভান্স করলাম। 1 সপ্তাহ পরে আমি আসলাম, আইসা ওনার কাছে সাইকেল নিব, তখন সরাসরি গেলাম। তখন আমি যে সাইকেলটা আমি ভেবেছিলাম ওই সাইকেলটা না, এখানে একটা ব্র্যান্ড আছে ইউরোপে, ডেকাথলন। তো আমি ভাবছিলাম যে ওই ব্র্যান্ডের বা ওই মানের আমাকে দেওয়া হবে। কিন্তু উনি কি করছেন, উনি যে পিকটা আমাকে পাঠাইছেন আমি ওইটাই দেখছি, ঠিক আছে, ওইটা ওনার দেওয়া ঠিক আছে, কিন্তু ওনার দেওয়া ঠিক আছে ওনার মতো, আমার বুঝাটা হয়েছে আমার মতো। তো উনি দিচ্ছেন আমাকে চায়না সাইকেল, কিছু করার নেই, ওনাকে আমি অ্যাডভান্স করছি, আমার তো সাইকেল নিতে হবে, আমার সাইকেল লাগবে। তো নিয়ে আসলাম। 1 সপ্তাহ ইউজ করার পরে বিভিন্ন প্রবলেম দেখা দিই, চায়না একবার গেলে আর আয় না। তো আমি ওনাকে বললাম যে ভাই, কি বিয়ে করছেন? তো উনি বললো যে না, বিয়ে করি নাই, আমি তো এই যে জানুয়ারিতে দেশে যাবো, বিয়ে করবো। তাহলে আমার মতো বিল করে না। বলে কি? বলে ওই যে আমি আপনার বাইসাইকেল মোবাইলে বিয়ে করছি, আপনি দেখাইছেন, দেখছি অনেক ফিটফাট, আমি আইসা দেখি অন্যরকম। এখন আমার নিতে হইতে, এটা নিয়ে আমার চলতে হইতেছে। তো ভাই, আপনি দেশে যাবেন, বিয়ে করবেন, আপনার মন মতো একটা পাত্রী দেখে নিজের লাইফ পার্টনার নিজে নির্বাচন করবেন। মোবাইলে দেখে এত তাড়াহুড়া, এত অস্থিরতা, এর কারণে আমরা যাকে আমাদের লাইফ পার্টনার বানাবো বা যা আপনি যা লাইফ পার্টনার বানাবেন, যার সাথে আপনি সারাটা জীবন কাটাবেন, সরাসরি দেখলেন না, তার সাথে কথা বললেন না, বা আরো পারিপার্শ্বিক যে ব্যবহার সেবার আছে এগুলো আপনি জাস্টিফাই করলেন না, মোবাইলে দেখলেন, দেশে গেলেন, 3 দিনের মাথায় বিয়ে করলেন, সংসার হলো, 1 সপ্তাহ 1 মাস পরে দেখা গেছে তার সাথে আপনি মানসিকভাবে নিজের ম্যাচ করতে পারতেছেন না, সে আপনাকে মানসিকভাবে ম্যাচ করতে পারছে না, তখন সংসারে বা নিজের জীবনে নানান সমস্যা সৃষ্টি হয়। এই ভুল করবেন না। দেশে যান, ঠিক আছে, আপনি মেয়ে দেখতে পারেন মোবাইলের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে, আপনার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের মাধ্যমে আপনি পাত্রী পছন্দ করেন, 5টা 6টা পাত্রী পছন্দ করেন, কনফার্ম না করেন, আপনার হাতে সময় কম, আপনি দেশে যান, এই 5 জনের মধ্যে একজনকে আপনি সিলেক্ট করেন, একজনকে দেখে আপনার জীবনে আপনার লাইফ পার্টনার হিসেবে। তাড়াহুড়া করলে কোনো কিছুই ভালো হয় না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা বাক্য আছে। এজন্যই আপনার সময় বাঁচাতে গিয়ে আপনার জীবনে এমন কিছু ডেকে আনবেন না বা এমন কিছুতে প্রবেশ করবেন না যেটা সারা জীবন আপনার জন্য কান্না হয়ে দাঁড়ায়, সারা জীবন আপনি এটা বয়ে বেড়াতে পারেন, আফসোস করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।